হ্যালো বন্ধুরা, আমার এই গোলাপেতি রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। যে বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটা লাইক দিয়ে অনুরোধ রইল। এই যে দেখুন, আজকে আমি বানাচ্ছি পাউরুটির কাস্টার্ড। পাউরুটি সকালে আপনারা টিফিনেতে সবাই খেয়ে থাকেন, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে, দুর্দান্ত লাগবে। খেয়ে কেমন লাগে একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এই যে দেখুন, আমি এইভাবে ব্রাউন অংশগুলো চারপাশটা একটা কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এভাবে এইগুলো কেটে বাদ দিয়ে দিবে। দিয়ে যে আমি এখন 1 চামচ বাটার নিয়ে আমি পাউরুটিগুলো জাস্ট হালকা করে একটু সেঁকে নেব বা গরম করে নেব। এই যে দেখুন, আমার বাটারটা গলে গেছে। এখন আমি রুটিগুলো একটু হালকা করে সেঁকে নেব। খুব বেশি সেঁকার দরকার নেই, জাস্ট একটু গরম হয়ে গেলেই হবে। এইভাবে আমি সবকটা রুটি একে একে করে আমি সেঁকে নেব। এই দেখুন, খুব বেশি কড়াভাবে সেঁকার দরকার নেই, এই যে হালকা করে একটু সেঁকে নিলেই হবে। এইভাবে দেখুন, উল্টে পাল্টে আমি 2 পিসটা একটু গরম করে সেঁকে নিয়েছি। এই দেখুন, আমি এখন একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এখন আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, দিয়ে চায়ের কাপে 1 কাপ জল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 চামচ চিনি। 4 চামচে 2 চামচ চিনি দিয়ে একটা চিনির রস বা সিরা বানিয়ে নেব। এদিকে চিনিটা আমার গলে গেছে, আমার চিনির রসটা হয়ে গেছে। এটা এখন আমি এক সাইডে রেখে দিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি 1 প্যাকেট দুধ, মানে 500 গ্রাম দুধ ঢেলে দিয়েছি। দুধটা হালকা গরম হয়েছে, আমি কিছুটা দুধ একটা ছোটো বাটিতে তুলে নিয়েছি। এখন ওই দুধটার সাথে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে গুলে নিচ্ছি। এই দেখুন, ভালোভাবে এরকমভাবে আমি গুলে নিয়েছি। এখন আমি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আমি দুধটার মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এটা খেতে খুব দারুণ হবে, টেস্টি হবে। এই যে এখন আমি 4 চামচে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য। মিষ্টিটা কম বেশি আপনারা করে নেবেন, যে যেমন পছন্দ করেন। আমরা মিষ্টিটা একটু যেহেতু বেশি খাই, ওই জন্য আমরা মিষ্টিটা 4 চামচ দিয়েছি। আর এখন কাস্টার্ড পাউডারটা, যেটা আমি আগের থেকে গুলে রেখেছিলাম দুধের সাথে, সেটাও ঢেলে দিয়েছি। দেখুন, এইভাবে একটা আমি মিশ্রণ বানিয়ে নেব। দিয়ে এখন দেখো, এই যে চিনির যে রসটাই বানিয়ে রেখেছিলাম, চিনির রসটার মধ্যে আমি এখানে পাউরুটির টুকরোগুলো সব আমি ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে এইটা এখন আমি সাজিয়ে নেব। এই যে দেখুন, একে একে ভিজিয়ে নিয়ে আমি এক একটা করে এই যে এখন আমি সাজিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দিয়ে এখন যে আমি কাস্টার্ড যে দুধের যে মালাইটা তৈরি করে রেখেছিলাম, এখন মালাইটা দিয়ে আমি এখন এটা চাপা দিয়ে দিচ্ছি। একটা লেয়ার দেওয়া হয়ে গেছে, দিয়ে আবারও একটা লেয়ার করে দিচ্ছি। এইভাবে চাইলে আপনারা 3টে 4টে যে যেটা পছন্দ এইভাবেই ধাপে ধাপে করে নিতে পারেন। এই দেখুন, আমি আবারও মালাইটা দিয়ে আমি এটা আবারও চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে মালাই এই কাস্টার্ডটা একবার পাউরুটি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। এই যে দেখুন, এখন আমি কিছু ড্রাই ফ্রুট কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে এখন আমি সাজিয়ে দিচ্ছি। এই যে এখন আমি চেরিগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি প্রথমে। এরপর আমি দিয়ে দিচ্ছি আমন্ড বাদামগুলো, ছোটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এখন আমি আমন্ড বাদামগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, একদম লোভনীয়। এই পর্যন্ত যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।